আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ বিষয় আসলে শেয়ার করার জন্য এসেছি। ব্যাপারটি হচ্ছে সম্প্রতি আ আমরা যারা কক্সবাজার আছি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে আছি। আমরা একটা ব্যাপার নিয়ে খুবই ভুক্তভোগী বলা যায়। সেটি হচ্ছে যে দেশ জুড়েই গ্যাসের যে তীব্র সংকট, বেসিক্যালি এটা একটা কৃত্রিম সংকট দাম বাড়ানোর জন্য। এটা যারা আসলে মজুত করে, যারা আ অসাধু ব্যবসায়ী অনেকেই যোগসাজশ করে এটা করতেছে। তবে কক্সবাজারে আমরা যারা প্রতিষ্ঠান আ চালাচ্ছি আমরা খুবই হিমশিম খাচ্ছি এই ব্যাপারটি নিয়ে। আ খুবই কষ্ট হচ্ছে কারণ আমাদের যারা রেগুলার ভেন্ডর তারাও আসলে দিতে পারছে না। কারণ তারাও তো অ কক্সবাজার তো আসতে হবে চিটং থেকে। তারাও আসলে আনতে পারছে না। তো আল্টিমেটলি আমরা সবাই সারভাইভার। আ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিশেষ করে জ্বালানি উপদেষ্টা বা প্রশাসনের উপর লেভেলের দৃষ্টি আকর্ষণ করছি। আসলে খুব শীঘ্রই এই ব্যাপারটি আপনারা একটু দৃষ্টি সহকারে দেখবেন। সদয় দৃষ্টি দিয়ে দেখবেন। কারণ দিন শেষে কক্সবাজারে পর্যটকরা আসে। তারা যদি কোনো কারণে বা এই ধরনের ব্যাপারগুলো নিয়ে তাদের সার্ভিস, তাদের যে হসপিটালিটি, তাদের যে আতিথেয়তা আমরা দিচ্ছি সেটাতে যদি হ্যাম্পার হয়, আ দিন শেষে কিন্তু এটা কক্সবাজারের বদনাম। আমি আ দীর্ঘদিন কক্সবাজারে আছি। কক্সবাজার বাংলাদেশের পর্যটন নগরী, পর্যটন রাজধানী বলা যায়। আমরা চাই এখানে যারা আগত টুরিস্ট আছেন তারা যেন নির্বিঘ্নে প্রত্যেকটি সেবা পান। আ তাই এই গ্যাসের এই তীব্র সংকট দ্রুতই মিটে যাবে আমরা আশা করছি। আমরাও খুবই স্মুথলি অপারেশন চালাতে পারবো ইনশাআল্লাহ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারটি নিয়ে। সবাই একটু দৃষ্টি আকর্ষণ দিলে আমার মনে হয় যে খুব শীঘ্রই এই প্রবলেমটি আমরা সলভ করতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।